শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে। তাহলে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই জায়গায় যদি কেউ ব্যর্থ করতে চায়, সেই যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা 4 কোটি ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের সামনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই দোহাই দিয়ে প্রথমে এই নির্বাচনকে স্থগিত করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দায়িত্বশীলদের সাথে আমরা কথা বলেছি এবং পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে চাকসু নির্বাচনের জন্য 20 তারিখ নির্ধারিত করা হয়। কিন্তু এরপরও আবার সে উপর থেকে সে আমাদের লিডার নামে খ্যাত যে নেতা, আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। বিগত ফেসিবাদী আমলে আপনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনি দাঁড়ে ভয়ে উঠবেন না। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে দাবি, ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না। এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন, তাহলে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে। আমরা চাই না আপনাদের বনাম ছাত্র সমাজ এই ধরনের একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হোক। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা চলমান থাকবে। এই গণতন্ত্রের চর্চা কেউ যদি বাধা তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের ফেসিবাদের পরিণতি যে হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যারা মব ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে, যারা শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা আশা করছি চাকসুর যে নির্বাচনের তারিখ হয়েছে, সেই নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র বিজয় হবে।